আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ফেরেশতারা চতুর্দিকে বসে যাবে। আজরাইল আলাইহিস সালাম শিওরের মাঝখানে এসে বসবে। সর্বপ্রথম তাকে সালাম জানাবে, ওগো আল্লাহর গোলাম আমি আজরাইল, আমার পক্ষ থেকে সালাম নাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজরাইল এসে কোরআনওয়ালা মানুষটাকে, মুমিন ইমানদার মানুষকে সর্বপ্রথমে সালাম দেবে। আচ্ছা বলেন তো, যেই মানুষটা রূহটা কবজ করার জন্য আসবে, যেই ফেরেশতা, ওই যদি আমাকে প্রথমে এসে সালাম দেয়, আর কোনো ভয় থাকে? আওয়াজ দিয়ে বলেন ভয় থাকে? চতুর্দিকে আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতা নিযুক্ত থাকবে। আসমান থেকে আমার আল্লাহ অর্ডার করবে, রে জান্নাতি ফেরেশতা, জান্নাত থেকে একটা রেশমি কাপড় নিয়ে যা, আমার বান্দার আমার গোলামের রূহটা নেওয়ার জন্য রেশমি কাপড়টা নিয়ে যা। রেশমি কাপড় নিয়ে যখন ফেরেশতারা আসমান থেকে জমিন অবতরণ করতে থাকবেন, গোটা আসমান সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুগন্ধ মনে হয়ে যাবে, সমস্ত ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ কি হয়েছে? ওগো আমার মাওলা, আজকে জমিনে কে মারা যাবে, কে মারা গেছে, কে মারা যাবে, কে মারা গেছে? ওগো আল্লাহ, আজকে জমিনে কে মারা গেছে? জান্নাত থেকে রেশমি কাপড় নেওয়া হচ্ছে, এত সুগন্ধ বের হয়েছে। মুসলমান, কথাগুলি সংক্ষেপে করছি, সামনে আমার অনেক দায়িত্ব, কথাগুলি সংক্ষেপে করছি। আজরাইল আলাইহিস সালাম শিওরে বসে থাকবে জান্নাতি রেশমি কাপড় নিয়ে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আজরাইল ডাক দেয়া বলবে, হে আল্লাহর পবিত্র হে বান্দা, পবিত্র আত্মা, আল্লাহর হুকুমে বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অর্ডারে পবিত্র আত্মা বের হয়ে আসো। আত্মা যখন বের হয়ে আসবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের সন্তুষ্টির দিকে বের হয়ে যাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার গোলাম সারা জীবন কোরআনের হুকুম মেনেছে, আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছে। এর ফেরেশতারা, খবরদার খবরদার, আমার এমন তেমন জায়গায় নিস না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ বলো, তোমার এই বান্দার রূহটা আমরা কি করব? আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার রূহটা ইবাদতকারীদের বান্দার কাতারে রেখে দাও। ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার রূহটা জান্নাতে ঢুকাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, রূহটা নিয়ে জান্নাতি রেশমি কাপড়ে গিট্ট দিয়া আল্লাহ পাক অর্ডার করবে ফেরেশতারা, সরাসরি ইল্লিনে লিও না, সর্বপ্রথম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাও। মুফাসসিরিনগণ বলেছেন, বান্দার রূহটা নিয়ে সপ্তম আসমানে একটা চক্কর দেবে ফেরেশতারা। সমস্ত ফেরেশতারা বলবে, ডাক দিয়ে আনন্দে আত্মহারা হয়ে বলবে, এ ফেরেশতারা, এটা কার রূহ নিয়ে এসেছে এত সুগন্ধময়? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলবে, আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর গোলামের রূহ। আমার আল্লাহ বলবেন, রূহটা ইল্লিনে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, সামনে অনেক কথা। এখন কবরে রাখার পর সর্বপ্রথম প্রশ্ন হবে, কবরে রাখার পর, কবর প্রশ্ন কয়টা বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, কবর প্রশ্ন কয়টা? তিনটা না, কবরের প্রশ্ন হবে পাঁচটা। কয়টা বলেন? কবর প্রশ্ন হবে কয়টা? কবরে কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন। প্রথম প্রশ্ন আমার আল্লাহ করবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম প্রশ্ন কে করবে? প্রথম প্রশ্নটা আমার আল্লাহ করবে। কবরে রাখার পর আমার আল্লাহ পাক সাইকোলজিক্যাল টেস্ট, মনস্তান্ত্রিক পরীক্ষা। কি পরীক্ষা বলেন তো? মনস্তান্ত্রিক পরীক্ষা আল্লাহ পাক নেবেন। মানুষকে কবরে রাখার পর আসর এবং মাগরিবের মাঝখানে তাকে রূহটা দেওয়া হবে। বান্দা দেখেই তাকায় দেখবে আসরের নামাজের সময় যায় ভাব। বুঝতেছেন কি আমার কথা? আসরের সময় চলে যাচ্ছে, ফেরেশতারা ডাক দিয়ে তুলবে। ফেরেশতারা বলবে, মার রব্বুকা, তোমার রবকে। বলবে, তোমার কথা শোনার সময় নাই, আসরের নামাজ পড়ি নাই, আগে নামাজ তারপরে কথা। ঠিক কিনা বলেন? আপনি একজন প্রকৃত নামাজিকে ডাক দিবেন, ভাই আজান হয়েছে, আসো একটু গল্প করি। বেটা, তোর সাথে কথা বলার সময় নাই, আগে নামাজ। কথা বলেন না কেন? বেটা, তোর সাথে কথা বলার সময় নাই, আগে নামাজ। ফেরেশতাদের বলবে, বেটা, তোমার প্রশ্নের জবাব দেওয়ার সময় নাই, আমার জীবনে আসরের নামাজ ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমার বান্দা
কবরের জিন্দেগিতে এসেও বলে নামাজ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর গোলাম, এটা হলো বারজাখের জিন্দেগি, এখানে কোনো নামাজ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আসমা আরশ আজিম থেকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার বান্দা আমার পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আমার পরীক্ষায় আমার বান্দা পাস। সুতরাং প্রথম পরীক্ষায় পাস হলে পরের গুণে ফেল করার কোনো সুযোগ আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? মুসলমান, আমরা তো আসরের নামাজ কখন হয় অনেক মানুষ জানেই না, ঠিক কিনা বলেন? এখন জীবিত অবস্থায় আসরের নামাজ কোনটা, কখন পড়তে হয়, এর সময় কখন শুরু হয় আর কখন শেষ হয়, অনেক মানুষ জানি না, ঠিক কিনা বলেন? না আপনারা জানেন, আলহামদুলিল্লাহ, জানেন তো নাকি? জানা ভালো। সম্মানিত প্রিয় উপস্থিতি, যেহেতু আমার সামনে অনেক দায়িত্ব, এই কবরস্থানের মাহফিল, এই কবরে আমরা যাব কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, যাব কিনা? কে কে যাবেন না একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ সবাই যাবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু একটু মন দিয়ে বিবেক দিয়ে কথাটা বুঝবেন। একটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি, এই যে আমরা আজকে 500 টাকা কামাই করি না প্রতিদিন, মনে করেন একটা কামলা 500 টাকা কামাই করে, 300 টাকা খরচ করে, 200 টাকা রাখে, ঠিক কিনা বলেন? কিসের জন্য? কলো ভবিষ্যতে। এই যে মুরব্বী বসছে, কিসের জন্য? কলো ভবিষ্যতের জন্য। কখন যখন বুড়া হব, যখন ছেলে মেয়ে আমাদেরকে দেখবে না, তখন কিছু সঞ্চয় করে রাখি, ঠিক কিনা বলেন? এই ভবিষ্যৎ গড়ে না এমন মানুষ আছে 2-1 জন। প্রত্যেকটা বিবেকবান মানুষ কিন্তু ভবিষ্যতের জন্য গড়ে। আমার প্রশ্ন হলো, এমন এক ভবিষ্যতের জন্য আপনি কামাই করে 300 টাকা খরচ করে 200 টাকা না খেয়ে পকেটে রাখলেন, আচ্ছা বলেন তো, এই ভবিষ্যৎ আপনার জীবনে আসবে এই গ্যারান্টি কারো আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আরও আওয়াজ দিয়ে বলেন আছে? আমরা মারা যাব না এই গ্যারান্টি কারো আছে? কেউ বলতে পারবে নাকি মারা যাব না? অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রে পৃথিবীর মানুষ, যেখানেই মৃত্যুর জন্য পলায়ন করো না কেন, ওখানেই মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই করবে। সুতরাং মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা দুইটা, একটা জান্নাতের একটা জাহান্নামের। যে কোনোদিন নামাজ পড়ে না, যে কোনোদিন রোজা রাখে না, যে কোরআন বোঝে না, তাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ভাই তুমি কোন রাস্তায় যেতে চাও, ভাই জান্নাতের রাস্তায়, ঠিক কিনা বলেন? জাহান্নামে যেতে চাই এরকম কি মানুষ আছে বলেন? নামাজ না পড়তে পারি বেটা, জান্নাত আশা করি, ঠিক কিনা বলেন? সবাই জান্নাতে যেতে চায়। সম্মানিত প্রিয় উপস্থিতি, অথচ আল্লাহ পাক বললেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না, মৃত্যু তোমাদের অবধারিত। অথচ আমরা কি বোকা, কত বোকা, কত গাধা, এই মৃত্যু থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করি কি করি না? আওয়াজ দিয়ে বলেন, করি কি করি না? একটু সমস্যা হলে আগে ডাক্তার, ঠিক কিনা বলেন? কথা বলেন। অথচ মৃত্যু থেকে বাঁচতে পারবো না এটা আমিও জানি, তারপরে ডাক্তারের কাছে যাই, এটা যাই। কিন্তু মুসলমান, জান্নাত থেকে আমরা যতটা না মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, আল্লাহি আল্লাহর কসম করে বলি, এর 50% যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم
وأنزلنا إليكم نورا مبينا وقال الله تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারায় আমায় চিরতরে করে দেবে দাফন কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারায় আমায় চিরতরে করে দেবে দাফন কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আলহামদুলিল্লাহ চরকান্দা কান্দিপাড়া ও চলনালী পূর্বপাড়া কবরস্থান ও ঈদগাহের উন্নতিকল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতির আসন যিনি অলঙ্কিত করেছেন আপনাদের সকলের ভালোবাসা এবং শ্রদ্ধার ব্যক্তি জনাব মোহাম্মদ জমশের আলী আতাল আল্লাহ উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলি আমিন আজকের এই মাহফিলের প্রধান বক্তা আমার প্রিয় এবং শ্রদ্ধেয় হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ আজাদি সাহেব বগুড়া আল্লাহ পাক ওনার কণ্ঠকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন সকলে বলে আমিন আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞানগর্ভ আলোচনা করে থাকেন সারা বাংলাদেশে উনি কোরআনের কথা বলে থাকেন আল্লাহ পাক যেন সারা বাংলাদেশে তার কোরআনের কণ্ঠকে কবুল করে নেন সকলে বলে আমিন মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম এই অঞ্চলের রাজনৈতিক সামাজিক ধর্মীয় অঙ্গনের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সর্বস্তরের শ্রোতামণ্ডলী আমার সামনে উপবিষ্ট দিনপ্রিয় ধর্মপ্রিয় ইসলামপ্রিয় রসুলপ্রিয় তাওহীদপ্রিয় জনতা বিশেষ করে আজকের এই মাহফিলে যাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত সম্মানিত কমিটিবৃন্দ পর্দার অন্তরালে মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিত মহিলারা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা স্নেহ জ্ঞাপন করছি আসুন আমরা সবাই মিলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি নিখিল বিশ্বের একচ্ছত্র অধিপতি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যিনি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার উৎস ঠিক কিনা বলেন সমস্ত ক্ষমতার মালিক কে বলেন তো আর আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহর বাহিরে কারো ক্ষমতা আছে বলেন এই আসমানের মালিক কে জমিনের মালিক আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
কি সমস্যা হচ্ছে? না, সমস্যা নেই। আপনারা কি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, শুনতে পারলেই হলো, দরকার নেই। শুনতে পাচ্ছেন তো নাকি? আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই মহান মালিকের দরবারে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা বিজলিত কণ্ঠে শুকরিয়া আদায় করি, যিনি এই নিখিল বিশ্বের একচ্ছত্র অধিপতি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন কোরআনুল কারিমে, আজকে আমরা শুনতে আসছি কি বলেন তো? আওয়াজ দিয়ে বলেন না। আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাদেরকে কেউ টাকা দেবে, পয়সা দেবে? সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলেন আল্লাহু ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার ইখতাসু খাস করে নেই, রহমাতুহু বিরহমাতিহি মান ইয়াশা। আমি আল্লাহ খাস করে নেই, খাস করে ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করি, যার উপরে রহমত নাজিল করি সর্বপ্রথমে আমি আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা কোরআনের জন্য কবুল হয়েছি, ঠিক কিনা বলেন? শুনতে এসেছি কোরআন, কি বলেন তো? এটা কার কিতাব? কালামুল্লাহ। কার কিতাব বলেন তো? সুতরাং কথা হবে কোরআন থেকে। শুনতে রাজি আছি তো? শ্রোতা থাকে দুই প্রকার। কিছু শ্রোতা থাকে বক্তার চেহারা কেমন, কণ্ঠ কেমন, যদি চেহারা ভালো, কণ্ঠ ভালো হয় তাহলে কিছুক্ষণ বসবো, আর না হয় ভাগবো। আর কিছু শ্রোতা থাকে আসলে হুজুর কোরআন থেকে কথা বলে কিনা, যদি হুজুর কোরআন থেকে কথা বলে তাহলে শুনবো, আর না হলে কি শোনার প্রয়োজন নাই, ভাগবো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আমাদের নিয়ত মাকসাদ হতে হবে কেবলমাত্র শুধুমাত্র কোরআন থেকে কথা শুনবো, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে নেক কাজের সুযোগ দিয়েছেন, সেই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবীর শাহে মদিনায়, যে নবীকে আল্লাহ পাক তামাম পৃথিবীর পথহারা, দিশেহারা, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত মানবতার মুক্তি ও কল্যাণের জন্য প্রেরণ করেছিলেন। এখন থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মক্কার মরুপ্রান্তরে তিনি এসেছিলেন পৃথিবীর এক ঘূর্ণিঝড় অসভ্য বর্বর সমাজ হিসেবে চিহ্নিত আয়ামে জাহিলিয়াতে। তখন ছিল না কোনো আইন কানুন নিয়ম নীতি, ইতিহাসের পাতায় লেখা তখন দুটি আইন ছিল ঐতিহ্যবাহী অলিখিত। একটা হলো মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার। আওয়াজ দিয়ে বলেন জোরজার মূল্যক তার। আর একটা ছিল ব্লাড ফর ব্লাড, খুন কা বদলা খুন। এমন কঠিন সমাজ এসেছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিকগণ বলেন আল্লাহ রাসূল যখন এলেন তখন ওই জাতি, ওই সমাজ মদ, জুয়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, অশ্লীলতায়, বেহায়পনায়, কানায় কানায় পরিপূর্ণ। এমন কঠিন বর্বরতা, অজ্ঞতা জমিন থেকে মূলচ্ছেদ করে সোনার সমাজ, শান্তির সমাজ গড়ার জন্য আল্লাহ নবী জীবন বাজি রেখেছিলেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবন বয়সে, যুবক বয়সে সমবয়সী বন্ধুদের নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, হিলফুল ফুজুল, ঠিক কিনা বলেন? এই সংগঠনের নাম আমরা কে কে শুনেছি? অনেকেই শুনেছি, ঠিক কিনা বলেন? এই হিলফুল ফুজুলে বসে আল্লাহ রাসূল তার মেধা থেকে, মেধা মানুষের মস্তিষ্ক থেকে, আল্লাহ রাসূলের মস্তিষ্ক থেকে তৈরি করেছিল কিছু আইন, যে আইনগুলি মানলে, মানে সংবিধান। আইন মানে কি বলেন তো? বুঝেন নাই? আমাদের জাতীয় জুলাই সনদ তৈরি হয়েছে, আপনারা দেখেন নাই মিডিয়াতে? জুলাই সনদের স্বাক্ষর, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য হ্যাঁ এবং না ভোটের সিস্টেম চালু হয়েছে, যা আমরা আগামী যদি আল্লাহ কবুল করে 12 তারিখে দিব, ঠিক কিনা বলেন? বুঝতেছেন আপনারা আমার কথা? এটা কিসের জন্য? সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। জুলাই সনদ মানে কি? ওখানে কিছু আইন কানুন নিয়ম নীতি লেখা আছে, ঠিক কিনা বলেন? যাতে আগামীতে তারা স্বৈরাচার না হতে পারে, আগামীতে ক্ষমতায় যেই আসুক না কেন পূর্ববর্তী সরকারের মতো যেন তারা ক্ষমতা ধরে স্বৈরাচারী না হতে পারে, এই জন্য জুলাই সনদ তৈরি করা হয়েছে, ঠিক কিনা বলেন? বুঝতেছেন না আমার কথা? ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেধা থেকে, আল্লাহ রাসূলের মেধা থেকে অনেক আইন তৈরি করেছিলেন এই হিলফুল ফুজুল সংগঠনে বসে। সবাই আমার দিকে অ্যাক্টিভ হন। আপনারা যদি অ্যাক্টিভ না হন তাহলে আমি কথা বলে মজা পাবো না। বুঝতেছেন কি আমার কথা? রাসূলের মেধা থেকে আইন তৈরি করেছিলেন কখন? আল্লাহ রাসূলের যৌবন বয়সে, যুবক বয়সে। বুঝতেছেন কি আমার কথা? এই যুবক বয়সে যখন দেখলেন যে ওই জাতি তার সমাজে মদ, জুয়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, চারিদিকে শুধু অশ্লীলতা, সুতরাং একটা সনদ তৈরি করা দরকার। মনে করেন জাতীয় জুলাই সনদের মতো, ঠিক কিনা বলেন? একটা সনদ তৈরি করা দরকার যা দ্বারা সমাজকে পরিবর্তন করা যায়, সমাজের মানুষকে শান্তি দেওয়া যায়।
ইতিহাস খুলে দেখেন আল্লাহ রাসূল এই হিলফুল ফুজুলে বসে অনেক আইন তৈরি করেছিলেন, কিন্তু তার জাতিকে পরিবর্তন করতে পারেন নাই। বুঝতেছেন কি আমার কথা? আল্লাহ রাসূলের মেধা থেকে তৈরি করা আইন দিয়ে মানুষকে শান্তি দেওয়া যায় নাই। বুঝতেছেন কি আমার কথা? আল্লাহ রাসূল বুঝলেন না, হবে না। আলা আলাহুল খলকল আমর, সৃষ্টি যার, আইন চলতে হবে তার। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা সৃষ্টিকার, আমরা সৃষ্টিকার, আইন মানব কার? মানতেছি কার? আল্লাহ। মানুষের মানতেছি কার? মানুষের। গত সোমবারে একটা সেমিনার হয়েছে রাজশাহীতে। প্রধান উপদেষ্টার সহকারী জনাব অধ্যাপক আলী রিয়াজ, আপনারা হয়তো অনেকেই মিডিয়াতে দেখছেন তাকে, টেলিভিশনে। তো আমাদেরকে ডাকছিল, আমাদের অনেক বক্তব্যের ভিতরে যেন বলি, মানুষদেরকে উদ্বুদ্ধ করি যেন জাতীয় জুলাই সনদে হাঁ ভোট দেয়। বুঝতেছেন কি আমার কথা? জাতীয় জুলাই সনদে হাঁ ভোট দেয়। কেন হাঁ ভোট দিবে? তারা যুক্তিগত যুক্তি উল্লেখ করেছেন যে যেন আগামীতে কোনো সরকার স্বৈরাচার না হতে পারে, কোনো সরকার যেন আগামীতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, মানুষ যেন ন্যায় বিচার পায়। অর্থাৎ মানুষের কল্যাণে এই জুলাই সনদটা তৈরি করা হয়েছে। সুতরাং এটা যদি বাস্তবায়ন হয় তাহলে দেশের মানুষ শান্তি পাবে। বুঝতেছেন কি আমার কথা? সুতরাং আপনারা এই হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম, কি কথা বুঝতেছেন কি আপনারা? তো ওই সেমিনারে প্রশ্ন করেছিলাম যে আসলে এই ভোটের প্রচারণা তো বন্ধ, ভোটের প্রচারণা কি বন্ধ আছে না এখন? তো ভোটের প্রচারণা বন্ধ, আপনি কেন হ্যাঁ ভোট বা না ভোটের পক্ষে কেন প্রচারণা করতে বলছেন আমাদেরকে? বলছেন আপনারা ইমাম, এটা তো ভোটের প্রচারণা। করলো না, এটা সরকারিভাবে আমাদের কোনো সংবিধানে লেখা নাই এই হ্যাঁ ভোট না ভোট প্রচার করা যাবে না। আমরা বললাম এই ভোট প্রচার করতে গিয়ে যদি আমাদের জরিমানা গুনতে হয় বা আমাদের আইনের মুখোমুখি হতে হয় বা কারোর হামলা মামলার শিকার হতে হয়, তখন সে বলল যে সরকারিভাবে আপনারা প্রচারণা চালাবেন। হ্যাঁ ভোটের পক্ষে যদি কোনো হামলা মামলা বা কোনো কিছুর শিকার হতে হয় আমরা সরকারিভাবে সেটা দেখব। বুঝতেছেন কি আমার কথা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আসলে এই জাতীয় জুলাই সনদ এই পৃথিবীর মানুষকে কতটুকু শান্তি দিতে পারবে আমরা একটু সামনে আগাই, বুঝতে পারবো। ঠিক কিনা বলেন? বুঝতেছেন কি আমার কথা? কি রাগ করতেছেন? কথা বোঝা যায়? আল্লাহ রাসূলের মেধা থেকে তৈরি করা আইন দিয়ে মানুষকে শান্তি দেওয়া যায় নাই। আল্লাহ রাসূল বুঝলেন না, হবে না। আলা আলাহুল খলকল আমর, সৃষ্টি যার, আইন চলতে হবে তার। আল্লাহ রাসূল ধরনা দিলেন গারে হিরায়, আল্লাহ পাঠাও তোমার আইন যা দিয়ে মানুষকে শান্তি দেওয়া যায়। কথা বুঝতেছেন কি? পৃথিবীর সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, জ্ঞানী গুণী পণ্ডিত আমার নবীর চেয়ে আর কেউ হতে পারে? আধুনিক পৃথিবীর অনেক জ্ঞানী গুণী পণ্ডিত তারাও বলেছেন আধুনিক এই পৃথিবীতে যদি শান্তি দিতে হয় একজন নেতার অধীনে গোটা পৃথিবী চলতে হবে। সেই নেতা, যোগ্য নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে রাসূল বললেন আল্লাহ পাঠাও তোমার আইন যা দিয়ে মানুষকে শান্তি দেওয়া যায়। আল্লাহ পাক আমি মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু চেপে চেপে বসেন। কর্তৃপক্ষ যে জায়গা করেছে জায়গার সংকট, সুতরাং আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু চেপে চেপে বসেন। আল্লাহ রাসূল বুঝলেন যে না, হবে না। আলা আলাহুল খলকল আমর, সৃষ্টি যার, আইন চলতে হবে তার। আল্লাহ রাসূল ধর্ণা দিলেন গারে হিরায়, আল্লাহ পাঠাও তোমার আইন যা দিয়ে এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া যায়। আল্লাহ পাক তার রাসূলের কাছে দিলেন আইনের গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং তার জীবন থেকে প্রমাণিত মানব রচিত কোনো আইন দিয়ে মানুষকে শান্তি দেওয়া যাবে না। আজকে আমরা আধুনিক পৃথিবীর এত জ্ঞানী গুণী পণ্ডিত হওয়ার পরেও এটা বুঝলাম না। কোরআন আজকে আমাদের ঘরে ঘরে আছে, কিন্তু কোরআনের আইন সমাজে বাস্তবায়ন নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? বড় আফসোস, আমার দেশের স্বাধীনতার বয়স আজকে 55 বছর পার হয়ে গেছে, প্রায় 54-55 বছর। ঠিক কিনা বলেন? কি ব্যাপার, আপনারা কি আমার কথা বুঝতেছেন না? একটু আওয়াজ দিবেন। কেননা আমি প্রায় আলোচনায় একটা কথা বলে থাকি, গ্রাম অঞ্চলে যে বেড়া বাঁধে না, বেড়া বাঁধা দেখছেন আপনারা? বেড়ার ওপাশে থেকে একজন, এপাশে থেকে একজন, এপাশ থেকে বেতি দেয় আর ওপাশ থেকে ঘুরো দেয়। এপাশ থেকে যে বেতি দেয় সে একটা শব্দ কয়, হুঁ দিলাম পাইছো। ওপাশ থেকে কি বলে?
পাইছি। এখন ওপাশের লোক যদি পাইছি না বলে, কিয়ামত পর্যন্ত বেতি দিতে দিতে শেষ হয়ে যাবে, কিন্তু কোন দিক দিয়ে যাচ্ছে ও বেতি আর ঘুরতে আসবে না। যে আপনারা একটু হাঁ হু বলেন, কি সহযোগিতা করবেন না? আপনারা যে পাচ্ছেন একটু কথা বলবেন না? আমার দেশের স্বাধীনতার বয়স 54-55 বছর পার হয়ে গেছে। আমরা মানুষকে শান্তি পেয়েছি বলেন? আওয়াজ দিয়ে বলেন পেয়েছি? কেন পাই নাই? আমরা এই দেশ থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে তাড়িয়ে দিয়েছি, আমরা এই দেশ থেকে ইংরেজদের শোষণ বাহিনীকে তাড়িয়ে দিয়েছি। এখন তো আমার বাংলা, আমি শাসন করি, এখন কেন শান্তি হবে না? এখনো রক্তের গন্ধ রাস্তায় কেন? এখনো রাজপথে মানুষ পুড়ছে কেন? এখন নারে ধর্ষিত হচ্ছে কেন? কোন কারণে হচ্ছে? কারণ একটাই, কোরআন আমাদের ঘরে ঘরে আছে, কোরআনের আলোচনা আছে, কিন্তু আইন সমাজে বাস্তবায়ন নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যখন 24শে জুলাই জাতীয় অর্থাৎ গণ অভ্যুত্থান যখন হলো, আমার দেশের যুবকেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যখন আমাদের একটা স্বাধীনতা এনে দিল, আমরা মনে করলাম এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, মনে হয় এদেশ শান্তিতে এখন বসবাস করতে পারবো। আসলে এই প্রকৃতপক্ষে বলেন তো আমরা শান্তি পেয়েছি? আওয়াজ দিয়ে বলেন শান্তি পেয়েছি? এদেশে খুন বন্ধ হয়েছে, এদেশে রাহাজানি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, তাহলে কোথায় শান্তি? শান্তি দেওয়ার কিতাবই হলো একটা, সে কিতাবের নাম কি বলেন তো? আল কোরআন। সুতরাং সেই কিতাব থেকে কথা হবে, সেই কিতাব থেকে কি হবে? কথা হবে। এই কিতাবে আল্লাহ পাক এমন কিছু বাদ দেয় নাই যা মানুষের জীবনে লাগবে, সেটা আল্লাহ পাক এখানে দেয় নাই। কথা বুঝতেছেন কি? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর দলিল কি? ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, খেয়াল করা লাগবে আমার কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একটা কিতাব দিলাম, আমি আল্লাহ, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একটা কিতাব দিলাম, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, যদি মুসলমান হয়, মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং একজন মুসলমান কোরআন দিয়ে কি করবে? পরিবার চালাবে, ঠিক কিনা বলেন? একজন মুসলমান কোরআন দিয়ে ব্যক্তি জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে। একজন মুসলমান কোরআন দিয়ে পরিবার পরিচালনা করবে। একজন মুসলমান এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। আমার আল্লাহ পাক এই কথাটাই কোরআনে বলেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি বলেন সব দিয়েছি রে বান্দা, তাহলে বলেন তো এই কোরআনে অর্থনীতি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, রাজনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? পরিবার নীতি আছে না নাই? সব দিয়েছেন কে বলেন? আপনি বলেন হুজুর দলিল কি? দলিল দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউসুফের 11 নম্বর আয়াত নাজিল 111 নম্বর আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, এমন একটা বাণী তোমাদেরকে দিলাম, যেখানে বিস্তারিত মানব জীবন বিষয়ে আলোচনা করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান, এই কোরআন দিয়া যদি নামাজ চলে, এই কোরআন দিয়া যদি জিকির চলে, এই কোরআন দিয়া যদি রোজা চলে, এই কোরআন দিয়া যদি হজ চলে, এই কোরআন দিয়া যদি তোমার বিবাহ চলে, এই কোরআন দিয়া যদি বউ তালাক দেওয়া চলে, তাহলে বলেন তো এই কোরআন দিয়া রাষ্ট্র চলা দরকার কি না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি। যতক্ষণ পর্যন্ত যত জুলাই সনদ তৈরি করেন না কেন, যত সংবিধান তৈরি করেন না কেন, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হলে এই কোরআন, এই সমাজ শান্তি পাবে না, পাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি বলেন যে হুজুর দলিল কি? দলিল দেন। আমি দলিল দিব। আমি তো বলেইছি কথা হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? কথা হবে কি থেকে? কি আপনাদের মন খারাপ হচ্ছে? কোরআন যদি বলে আমাদেরকে মানতে হবে, কারণ আমরা কি? মুসলমান। আমরা কি? মুসলমান। কারণ মুসলমানের রাস্তা হয় দুইটা,
আল্লাহ পাক বলেন ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। বুঝতেছেন কি? একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আমি আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, চাই বা না চাই, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড হয় জান্নাতের দিকে ধাপিত হচ্ছি আর নয় জাহান্নামের দিকে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান কোরআনের কথা শুনে রাগ করা যাবে না, যাবে না, না যায় না। মুসলমান কখনো কোরআনের কথা শুনে রাগ করতে পারে না, কথা আমার নয়। যদি বলেন দলিল কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন